एक्सपायर इंजाक मेडिसिन एबा बिथि हाफांबाय नाकलजाक साखामनक रगो साखामियारंनो रजागै तंगो आबोबाय तेबो साखामिया अंबायखा अबहार कौशल जामुं कासै फैकिया कलेज शहर हाफांबाय नाकलजाक साखामनक रगो एक्सपायर इंजाक जरा आरिलाजाक बिथि रजागै तंगो बाक्सा साखामियारंनो अबहायनो बाक्सा मेडिकल अफिसारंनि मुंगै कक कासावै फैकिया हास्तिनि मन्त्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहातै साखाम तांबेदेगनो मुं हाइमिया खैनि बागै चाइदगै तंगो बाक्सा मेडिकल अफिसार अबहायनो कक्सिल जामुंगो सावै मानखा मेडिकल अफिसार आबनो थामुंनानै बागै बचाइतोखा पियाबा कक्तमा थुनारंनि साकथार मुंनि जारै उबै कक अंखरै फाकिया पाति मुंगो सावै मानखा কৈলাসহর जुलाइ साब सेन्टार साक हाइमिया रंनो आरो साक नाइनै र एक्सपायर इंजाक बिथि रुबै तंगो खरकसा खरंनै एक्सपायर इंजाक बिथि मासावै साक हाइमियाबो अंखा यागलो मेडिकल अफिसार नो आ बिथि फुनुके मेडिकल अफिसार एक्सपायर इंजाक तारिख डेट सजाक आबनो राचिगै हाइनो हाइ साक हाइमियारंनो रोखा अबहायनो कक्सिल जामु गुबै बुसुक जातै आबो चेरबा यागलो सावै मानखा पेरासिटामल टेबलेट प्रेसार कैल्शियम नि बिथिर बेबं एक्सपायर इंजाक रोजाखा साक नाजनाय थांनाय रंनो अपाति मुं बुसुक जातै गुबै खरायनायदि चिनमांपिलिवो নাম আমার সন্তোষ দাস। এটা কোন জায়গায়? এটা জলাই। জলাই গ্রাম পঞ্চায়েত কত নম্বর ওয়ার্ড? আমরা এটা 4 নম্বর ওয়ার্ড। আগে 3 নম্বরে আসলাম, এখন 4 নম্বরে আছি। এই আপনার মার বয়স কত? আমার মার 95 বয়স। 95 বয়স। 95 বয়স। কি নাম? বিনামেশ্বর দাস। আপনারা কি আপনাদের গ্রামে কি উপস্বাস্থ্য কেন্দ্র আছে? আমরা স্কুলের পাশে উপস্বাস্থ্য কেন্দ্র একটা আছে আমাদের এখানে। তো এখান থেকে কি পরিষেবা দেওয়া হয়? এখানে তো ভালোই পরিষেবা দেওয়া হয়, কিন্তু এখানে কিছুদিন আগে আমার এখান থেকেও সবসময় ওষুধ এনে খায়, কিন্তু কিছুদিন আগে আজকে প্রায় মাসখানেক আগে প্রেশারের ওষুধ আনছিল, আনার পরে এটা একটা দুইটা খাওয়ার পরে মার খুব একটু বাড়ছে, বাড়ার পরে ওষুধটা দেখছি, দেখার পরে দিকে দেখা যাচ্ছে এটা ডেটটা কাটা, বা এরপর দিকে আমি কয়েকজনকে জানাইছি, বা জানানোর পরে দিয়ে আমরা এখানে একজন পাশের একজন তাই একটু শিক্ষিত ভালো ডাক্তার এলেন নিও, কোন টাইমটা দেখাইতে তাইনে ওষুধটা লিয়ে গেছে কইছে ভাই ঠিক আছে ওষুধটা আমার দাম, আমরা বাড়ির একটু তাইনে বসে যে ঠিক আছে আমার দাম ওষুধটা আমরা এটা দেখতেছি হইয়া ওইখানেই আমি গেছি, এরপর দিয়ে ভালো ওষুধ আনি আবার মারে খাওয়াইছি, মোটামুটি এখন আমার মার সুস্থ আছে। ওষুধটা কি মানে ডেট ওভার ওষুধ আসলো বা ডেট ওভার ওষুধ? তারপরে কি মানে ডেট মানে এখন যেটা দিচ্ছে এই ওষুধ ঠিক আছে? এখন যেটা ওষুধটা দিতেছে কিন্তু ঠিক আছে, কিন্তু আগের ওষুধটা যে আমরা ওই দুইটা ডেটের ট্রাইটারটা দিয়েছিলাম, মানে ডেটের জায়গাটা কাটটা দিত। ডেটের জায়গাটা কাটটা। আর এরকম মেয়াদোত্তীর্ণ ওষুধ মানে শুধু কি আপনাদের বাড়িতে দিছে না গ্রামে অন্য বাড়িতে দেওয়া হয়েছে? আরও তো প্রায় অনেকজনের মুখে শুনছি যে ও দিছে ভাইয়া ওইরকম মেয়াদোত্তীর্ণ এইরকম মেয়াদিত ওষুধ ডেট কাটটা এটা, কিন্তু আমরা তো সবসময় এটা দেখছি না বা ফলো করছি না, ওষুধ তো ওষুধই আমরা অত শত বুঝছি না, ওষুধ সবসময় খাওয়াইছি কিন্তু ডেট আছে কি না তো দেখছি, কিন্তু সেদিন দেখাতে গিয়ে আমরা এটা পাইছি। আপনি কি চাইবেন? হ্যাঁ আপনি মানে কি চাইবেন এই বিষয়টা নিয়ে? এই বিষয়টা নিয়ে তো আমরা চাইতে ভালো ওষুধ হইতো, ভালো চিকিৎসা হইতো, এলে তো আমরা এখানে স্বাস্থ্যকেন্দ্র আর যে কোনো আমরা ভালো পরিষেবা চাইতেই চাইতেছি আমরা। এটা তো জলাই উপস্বাস্থ্য কেন্দ্র, আমরা এসেছি ওই কেএমপিএসসি থেকে। আমাদের এমওআইসি স্যার বললেন যে এখানে ওই এক্সপায়ারি ওষুধ আছে কি বা ওটা ডিস্ট্রিবিউট হচ্ছে কি মানুষের মধ্যে তা দেখার জন্য আমরা আসলাম এবং ইনভেস্টিগেট করলাম। আমরা 3-4 জন এসেছি এবং রিপোর্ট আমরা নিয়ে যাচ্ছি, গিয়ে জমা দেবো এমওআইসি স্যারের কাছে। তো হাসপাতালে কি মানে জলবায়ু উপস্বাস্থ্য কেন্দ্রে যখন তদন্ত করতে আসলেন তো আপনারা কি এখানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পেয়েছেন? মেয়াদোত্তীর্ণ ঔষধ পেয়েছি, তা আলাদা রাখা আছে, তবে মানুষের সঙ্গে কথা হয়েছে, তারাও বলেছে কিছু কিছু কথা, তবে আমরা রিপোর্ট জমা দিয়ে দেবো যে আমাদের এমওআইসি স্যারের কাছে যা রিপোর্ট পাওয়া গেছে। গ্রামের মানুষ অভিযোগ করেছে যে প্রেশার ওষুধ ক্যালসিয়াম এবং ক্যালসিয়ামের ট্যাবলেট বা প্যারাসিটামল নাকি মেয়াদোত্তীর্ণ বিলি করা হয়েছে এই উপস্বাস্থ্য কেন্দ্রের তরফ থেকে, তো এই ব্যাপারটা কি সত্যি? দুজন বলেছে দেওয়া হয়েছে, আমরা এখন আবার দেখব মানে ওটা ডিস্ট্রিবিউট হয়েছে কি না, ভালোভাবে ইন্সপেকশন হবে তারপর রিপোর্ট দেওয়া হবে। তো এছাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে যারা ওই হিমোগ্লোবিন যে টেস্ট করার যে কিট এটা নাকি মেয়াদোত্তীর্ণ, সেই মেয়াদোত্তীর্ণ কিট দিয়ে গতকাল পর্যন্ত পরীক্ষা করা হয়েছে, এটা কি মানে সত্যতা আছে?
মেয়াদ উত্তীর্ণ কিট পাওয়া গেছে, তবে ওটা দিয়ে যে করা হয়েছে তার সত্যতা পাওয়া যায়নি। তো তার মানে দাঁড়ালো যে মেয়াদোত্তীর্ণ কিট কিংবা ওষুধ জলাই উপস্বাস্থ্য কেন্দ্রে আপনারা পেয়েছেন। হ্যাঁ, পাওয়া গেছে কিছু পরিমাণে। তো আপনারা এখন বিষয়টা কী করবেন? আমরা তো এখন সব রিপোর্ট জমা দিয়ে দেবো MIC-র কাছে গিয়ে। রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এলো ধনতেরাস ধনবৃদ্ধি 12 থেকে 26 অক্টোবর 2025 পর্যন্ত বিশেষ অফার সমূহ। প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে 500 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে 75% ছাড়, সঙ্গে হীরের মূল্যে অতিরিক্ত 5% ছাড়, রূপো ও প্ল্যাটিনাম গয়নার মজুরিতে এবং গ্রহরত্নের মূল্যে 20% ছাড়। অফারের বিশেষ আকর্ষণ, দুটি রয়্যাল এনফিল্ড হান্টার বাইক মেগা লাকি ড্রতে জেতার সুযোগ। পুরনো সোনার গয়নাতে পেয়ে যাবেন 100% এক্সচেঞ্জ ভ্যালু। প্রতিটা কেনাকাটায় ফ্রি জুয়েলারি ইন্স্যুরেন্স, সহজ ইনস্টলমেন্টে গয়না কেনার বিশেষ সুবিধা আরও আছে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল, আগরতলা। আপনার ঘর ঐতিহ্য ও বিশ্বাসে উজ্জ্বল হোক, আপনার ধনবৃদ্ধির পথ সোনালী হোক। রাধাকৃষ্ণ জুয়েলারি, সবার সাদর আমন্ত্রণ।